আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আমাদের একজন রোগীর নাম হলো জহিরুল ইসলাম। ওনার সমস্যা ছিল হিয়ারিং প্রবলেম, কানে শুনতো না। কত বছর শুনতো না এগুলা? মানে ছোটতে পানি যেতে পারে, পানি যেতে যে সঙ্গে তো মানে কিছু দিন কম মানে কানে কম শুনতে। তারপরে ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছে মানে 4-5 মাস ওষুধ বই খাওয়াইছি, মানে পরীক্ষা টরীক্ষা করছি। এরপর বলছে মানে অপারেশনের কথা, অপারেশন কথা কইয়ে কাজে আরো পরীক্ষা কেন দিছি, এটা যদি করায় মানে অপারেশনে যদি মানে করাইতে পারে তাই করাইব না, মানে করাইতে হবে। হুম, আমরা যদি তাহলে আমরা করাইতে হবে ওই পরীক্ষাটা আর করার নাই। না। আমার এখানে চলে এসছেন। জি, পরীক্ষা করাইতাম মানে এখন চেয়ার বাদ দিয়ে করে মামি আর দেখতে হয়তো আগে শুনি নাই, এত কিছু আমি ডাক্তার কাছে যাবো। হুম, কারণ এবার এটে আজ 4-5 মাস তো এটাই খাবাই। আমার কাছে আসছেন জানুয়ারির 8 তারিখে। জি, 6 মাস। 8 জানুয়ারির 8 তারিখে, আজকে হলো 4 মাস চলে। জি, 8/1/24, হ্যাঁ। জি, আমরা দিয়েছিলাম সালফার 2, ফাইটাম 2, স্যালেসিয়া, আবার সালফার, স্যালেসিয়া, আবার সিভিলিনাম 2, 3, স্যালেসিয়া, সিভিলিনাম 4, 5, ক্যালকেরিয়া সালফ 8টি। এখন কার কি পুজো আছে? জি না, এখন খুঁজতে দেখি নাই। কানে শুনে কি অবস্থা এখন? আমি তো বলতে মানে আগে তো একটু শুনে আমার জানা একটা কথা খুব শুনে আলোচনা আর হতে আগে দূর তুমি বলেতাম যে আর হতে মানে শুনতো না আলোচনায় দূর ওখানে এরকম ডাক দিলে আর হতে দূর তুমি জব দিই। শুনে তো। মানে একটু আনুষ্ঠানিক ভালো মানুষও তো একটু ইয়া করে। না, শুনে এখন অনেক শুনি। ওর কি নাম বলেছে? নুরুল ইসলাম রাকিব। জোরে বলো। নুরুল ইসলাম রাকিব। দুপুরে কি খেয়েছো আজকে? মাছ দিয়ে হাড্ডি। বলো। মাছ মাছ দিয়ে দিয়ে শাক দিলাম হাড্ডি। খেয়েছি না। সকালে কি খেয়েছো সকালে? সকালে কি খাইছো? পিঠা আপনি খাইছো? বলিয়েন না, সকালে কি খেয়েছো? যাই। পিঠা খাইছো? কয়দিন আনিনো বিচেন ওষুধটা শেষ। হুম। জ্বর লাগিলে মানুষ সবাই তো উঠতে পারে না। 17/3/20 লাস্টে এসছেন, গত মাসে 17 থেকে এসছেন। জি জি, আর আনতে পারি না কিন্তু জ্বর এলে সবাই তো উঠতে পারে না। এমনি আগে তো আমি নিজে শুনছিলাম যে, আগে ভিডিও কাছে নাই, আগে আমি নিজে শুনছিলাম যে মানে কথা আর শোনা যায় না। আমার এখানে শোনা যায় না, আপনি বলে দিয়েছেন। এখন যিনি বলতে পারতেছে, হ্যাঁ। আর আর ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন কি আগে জোর লাগে কানে বেশি শোনা কম শোনা? বলো। বেশি হ্যাঁ। বেশি নেই। এখন বন্ধু বান্ধব দুষ্টামি করে তো কানে শোনা না পুরোপুরি? পুরোপুরি শোনা না কম শোনা? পুরোপুরি শুনি। পুরোপুরি শোনা। আরো আরো আস্তে আস্তে আরো ইম্প্রুভ হয়ে যাবে, অসুবিধা নাই। আর নাকে পানি আছে নেই? আচ্ছা না জামুরি। নাকে যেন পানি না আসে, নাকে পানি না আসা পর্যন্ত চিকিৎসা নেবেন। নাকে পানি আসলে আবার কানে ডিস্টার্ব করবো, ঠিক আছে? নাকে পানি আসা পর্যন্ত চিকিৎসা নিতে হবে। মূলত স্কিন ডিজিজ দেখা দিলে চিকিৎসা বন্ধ করে দিব, মনে থাকবে না? জি। আর ডুব দিয়ে গোসল করতে পারবে না? না। হুম। নিষেধ করছিলাম, মনে আছে? জি। আর কি নিষেধ করছিলাম? আর কি বলছিলাম? এমনি দিছিলাম আর কি একবার বলছিলাম? দিছিলাম। আইসক্রিম করতে নিষেধ করছিলাম, হ্যাঁ। নাকে পানি। নাকে পানি ভিজে নেই যে আমার জ্বর ইয়ে হয়েছে। আমি জ্বর বলি, ইয়ে নাকের পানি আসলে আবার ডিস্টার্ব করার সম্ভাবনা আছে, হ্যাঁ। নাকে যেন পানি না আসে, আর ডুব দিয়ে যেন গোসল না করে। না না এটা তো করে। আর গায়ে এখন অ্যালার্জি উঠে না, চুলকানি উঠছে না? হ্যাঁ উঠিল। হ্যাঁ। উঠিল এবারে যে জ্বর হইলো না, জ্বর হয়েছে নাকে পানি চার এবারে তো আনের ওষুধে তো শেষ হয়ে গেছে। ডাক্তার হলো বুঝলাম যে মানেও এলোপ্যাথি খাবাইতাম হারমোন পারবেন মানে জনগান এলোপ্যাথি তো খাবার লাগবে। হুম। অ্যালার্জির ওষুধ মলম লাগাইছেন নি? না না মলম লাগাই না। না। চুলকানিটা আবার উঠবে, উঠে একটু ফুসপানি যাবে, একটু কি যাবে, একটু ফুসপানি যাওয়ার পরে নাকের সর্দি বন্ধ হয়ে যাবে, নাকের সর্দি বন্ধ হয়ে যাবে। তখন কান ডিস্টার্ব করবে না। তবে সে যেন ডুব দিয়ে গোসল না করে, না না দুধ দিব পুকুরের সাঁতার যেন না কাটে, মনে থাকবে না? ইনশাল্লাহ ভালো থাকবে। তাহলে আমাদের মূল ওষুধ ছিল সালফার 2, 3, সালফার 2, ফাইটাম 2, স্যালেসিয়া, আর একটা ছিল সিভিলিনাম আর ক্যালকেরিয়া সাল। আল্লাহ ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো থাকবে, হ্যাঁ।
ঠিক আছে। আল্লাহর কাছে তো কইয়ের আল্লাহ তুমি আমার ছেলে বালা বলতো আপনি খুশি আছেন তো এখন? আমি খুশি। আগে সমস্যা কি ছিল বলেছে আবার? আগে আমিতে মানে কানে শুনতো না, হুম। ডাকলে সহজে কানে শুনতো না। এবারে এখন আমি এটা তো বললাম আমি গুরু থাকলেও কানে শুনি। কানে শুনি। জি, তাহলে অপারেশন লাগবে না লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে কইছি না, যাক। আল্লাহ সবকিছু আল্লাহ রে। আল্লাহ থেকে তো কই গরিব মানুষ, গরিব আল্লাহ এক নজর এনে তো এটাই ও তাহলে আল্লাহ শুধু গরিবের প্রতি নজর নজর মানে গরিবের প্রতি নজর দিয়ে তো দিব না আল্লাহর কাছে তো বলার প্রতি না। কত এগুলো ইচ্ছে দিছে যে আচ্ছা যাক, আমরা কথা আমরা বলতেছি, আল্লাহ সবার প্রতি আল্লাহ দয়া থাকবে। আপনার ছেলে যদি ডুব দিয়ে গোসল করে ডিস্টার্ব করতে পারে, আইসক্রিম খায় নাকের পানি আসলে ডিস্টার্ব করতে পারে, আমি খাবাই এর না। এগুলো মাথায় রাখবেন। আর নাকে সর্দি আসলে যে কোনো ডাক্তার দিয়ে এটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আশাবাদী আরো যদি তার গায়ে এলার্জি উঠে নিয়ে আসতে পারি, একটু ফুসফুনি দেওয়ার পরে সহজে সর্দি কাশিও আর আসবে না, সহজে সর্দি কাশিও আসবে না। এটা উঠছিল বলতেছেন আবার ডুবে গেছে, তো এটা ডুবানো ঠিক হয় নাই, বাট যা হয়েছে হয়ে গেছে। এটা পুজ আকারে একটু পুষ্পানি যাবে, যাওয়ার পর শরীরটা কি হবে, শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে থাকবো তো গেলাম। আল্লাহ ভালো রাখো, আর ভালো থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ঠিকানা কোন জায়গা, বাড়ি কোন জায়গায় তুমি বলো? তোমার বাড়ি কোন জায়গায়? বুঝলেন বিরাট কোন বাড়ি, কোন গ্রাম? বুদ্ধবাদী বৈদ্যবাড়ি কসুর মধ্যে উঠছে না শিবপুর ব্রিজের পাশে দিই? ঠিক আছে, শুনছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে।